নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সকলের সঙ্গে যে রেসিপিটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে মুসুরি সিদ্ধ। গোটা মুসুরি সিদ্ধ ছোট আলু দিয়ে করা হয়। তো এটা কিন্তু খুবই উপকার কম তেলেতে। এখন যেহেতু গরমের সিজন পড়েছে সেই জন্যে এখন তেল যত কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো যাই শুরু করা যাক এই রেসিপি। মুসুরি নিয়েছি, গোটা মুসুরি এগুলো এই সময় ওঠে। চাষিরা যখন চাষ করে এই মুসুরি কিন্তু চাষ হয়। তো এই মুসুরি কিন্তু গোটা সেদ্ধ খাওয়া হয়। কিছু কম 1 বাটি মুসুরি নিয়েছি। আর এই মুসুরিটা কিন্তু হাত বাছা একটু বেছে নিতে হয়, কারণ ভেতরেতে কিন্তু অনেক কাঁকড় থাকে। আর একটা জিনিস যেটা থাকে দেখুন, বেছে নিয়ে এই যে মাটি কাঁকড় আছে তার সঙ্গে এই যে একটা শক্ত তেলা তেলা গোল মতো এই যে জিনিসটা আছে, এই জিনিসগুলো কিন্তু বেছে ফেলে দিতে হয়, কারণ কিন্তু দাঁতেতে লাগবে আর দাঁতও ভাঙবে। মাটি তো জলে ভিজিয়ে রাখলেও মাটি তো গলে যাবে, কিন্তু শক্ত মতো এই যে গোল যেটা আছে সেইগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হবে বা এগুলো বেছে নিতে হবে, বেছে ফেলে দিতে হয়। গোটা মুসুরিটা আমি আধ ঘন্টা মানে 30 মিনিট মতো 30 সেকেন্ডস 30 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো এই জলেতে, যাতে মাটিগুলো ভিজে যাবে। ভালো করে একটু জলটা দিলাম বেশি পরিমাণে, একটু ভিজতে সময় লাগবে। 30 মিনিট পর ফিরে আসছি। 7 ঘন্টা পর ফিরে এলাম। মুসুরিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পানিতে ওয়াশ করে নিয়েছি। 3 থেকে 4 বার এটা ওয়াশ করা হয়েছে, কারণ অনেক নোংরা থাকে, বালি মাটি থাকে। এরপর প্রেসার কুকারে দেবো। জল থেকে ছেঁকে নিয়ে নিলাম মুসুরিগুলো, তার মধ্যেও দেখুন কত নোংরা বেরিয়েছে, এখনো বালি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পরেও কিন্তু কতটা নোংরা রয়েছে। এবার ছেঁকে ছেঁকে নিতে হবে জল থেকে। এরপর প্রেসার কুকারে দিয়ে দিলাম মুসুরিগুলো। এর মধ্যে দিয়ে দেবো যে ছোট আলু আছে, এই ছোট আলু। আর এই ছোট আলু দিয়ে কিন্তু মুসুরি সিদ্ধ খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আলু। এরপর দিয়ে দেবো নমক, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেবো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, পরিমাণ মতো একটু দিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু 1 বাটি কিছু কম 1 বাটি ডাল ছিল, তার জায়গায় 3 বাটি জল দেবো। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করলাম, 3টে সিটি দেবো, দিয়ে ফিরে আসছি। 3টে সিটি দেওয়ার পর তারপর কিছুক্ষণ অবশ্য প্রেসার কুকারে রাখতে হয়, তার যে একটা ভাপ থাকে সেই ভাপেতেও কিছুটা সেদ্ধ হয়ে যায় মুসুরিটা। দেখুন যা জল দিয়েছিলাম জলের পরিমাণ দেখুন। এরপর প্রেসার কুকার থেকে বাটিতে নিতে হবে। খাওয়াটা কিন্তু খুবই উপকার এই সময়, আর খেতেও দারুণ লাগে। আর এটা কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে। হয়ে গেল আমার মুসুরি সেদ্ধ। গোটা মুসুরি, ছোট যে আলু থাকে এই আলু সেদ্ধ হয়ে গেল। খেতেও কিন্তু দারুণ লাগে। এবার যে লঙ্কা খাবে লঙ্কাটা গোটা দেওয়া হয়, যে লঙ্কা খাবে সেই লঙ্কাটা মেখে নেবে মুড়িতে। এটা শুধু খাক মুড়ি দিয়ে খাক, খেতে কিন্তু অসাধারণ লাগে মুসুরির গোটা সেদ্ধ। আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। प्यारा सा कमेंट कर दीजिए।
लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। नमस्कार, थैंक यू।